হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। না, আজকে ডিসেম্বরের 5 তারিখ, রবিবার। গুড মর্নিং সবাইকে, আরও একটা দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে সকাল সকাল কর্তামশাইয়ের সঙ্গে চললাম একটু বাজারের পথে। আজকে আমাকে অনেকগুলো রান্নাবান্না করতে হবে, তার জন্যই একটু নিজের পছন্দ করে আনবো বলে সঙ্গে যাওয়া। আর ও যখন বাজার থেকে জিনিস নিয়ে আসে, অনেক কিছুই আমার পছন্দ হয় না, যার জন্যই যাচ্ছি, দেখি কতটা কি আনতে পারি। কিন্তু শেষ পর্যন্ত আমি বাড়িতেই চলে এসেছিলাম, কারণ কর্তামশাই বলছে আমি নাকি প্ল্যানটাই চেঞ্জ করে দিলাম, তাই আমি বাড়ি চলে এসেছিলাম। থেকে আবার তোমাদের সাথে চলে আসলাম একটু কথা বলতে। আজকে রবিবার, 5 জানুয়ারি। বাইরে আজকে খুব মারাত্মক ঠান্ডা দিয়েছে, আমার মনের মতন ঠান্ডা দিয়েছে। আর এখন আমি গরম করছি কচুরি। কালকে দিদির বাড়িতে স্মরণ সভা হয়েছিল দাদা সোনার, সেইখানে আলুর দম কচুরি করেছিল, কিছুটা দিয়ে দিয়েছিল আমাদেরকে। এইবার কালী পুজোর সময় যে বাৎসরিক হয়েছিল না আমাদের বাড়িতে, তখন ঠাকুরমশাই এত তাড়াহুড়োতে ছিল না, ঠাকুরমশাই খেয়ে যেতে পারেনি, যার জন্য আমাদের একটা দায় রয়েই গেছে, ব্রাহ্মণ ভোজন করানো হয়নি। এমনিতে যারা আমাদের সেরকমভাবে তো বাৎসরিক হয়নি যে সব আত্মীয় স্বজন, আমাদের প্রচুর বিশাল ফ্যামিলি, কিন্তু সবাইকে আমরা বলে উঠতে পারিনি, কারণ সেরকম পরিস্থিতিটা আমাদের ছিল না, জানোই তো, পর 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 হচ্ছে। আর যারা মোটামুটি আশেপাশে একদম যারা নিকটে থাকে, মানে ছিল, তারা ছুটে চলে এসেছিলো, তাদেরকেই বলা হয়েছিল। তো সেই রকমভাবে বাৎসরিকটাও হয়েছে, একদম আমরা প্যাকেট সিস্টেম করেছিলাম, কিন্তু ঠাকুরমশাই প্যাকেটও নিয়ে যায়নি। আজকে তার জন্য ঠাকুরমশাইকে আজকে আবার একটু অন্ন ভোজন করাবো, তার জন্যই রান্না বান্না করতে যাচ্ছি। আজকে আবার খুব ঠান্ডা পড়েছে, সকালবেলায় ঘুম থেকে উঠে, কালকে তো দিদির বাড়িতে ছিলাম, দিদির বাড়িতে রাত্রে ছিলাম না, চলে এসেছিলাম। আর স্মরণ সভা হয়েছে, সেখান থেকে কচুরি নিয়ে এসেছিলাম, কচুরি আলুর দম মিষ্টি, সেটা দিয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে যাই, আজকে রান্না বান্নাটা সেরে। কেন আনবে না, ওটা ওটা ধূপকাঠি আনছি, কিন্তু এই বেসিক এই জায়গাটায় না একটা মর্টিন জ্বালিয়ে রাখলে না সারাক্ষণ একটু মশাটা কম হয়, নাহলে সবই ধূপের ধুয়োটা আমার একদম ভালো লাগে না। আর এখানে পুজো দেওয়া হয়ে গেছে, আমার খোকা বাবু চুপটি করে বসে রয়েছে, এখন খাওয়া দাওয়া করে নিয়ে পরে দুপুরবেলায় ফল খাবে। এইদিকে আমার রান্নার তোড়জোড় চলছে। এই যে দুটো মাথা আমি রান্না করছি, ভাজা করছি, এই মাথা দুটো আবার কালকে আমি খাওয়াবো আমার চম্পাকলি আর মোহনকে, মানে দিদির মেয়ে আর আমাদের জামাইকে। সেই জন্য আজকে ভাজা করে রেখে রেখে দিচ্ছি, কারণ কর্তামশাই নিয়ে এসেছে আজকে বাজার করে। তো আজকে এই সব বাজার এসছে, দেখো মূলোগুলো এনেছে, আমার পছন্দের মূলো আনেনি। আর তিনি কি করছেন দেখবে, ও না খুব ভালো বসে বসে ধৈর্য সহকারে সব গুছিয়ে রাখতে পারে। ফ্রিজে যা যা আমি ঠেসে ঠেসে ঢুকিয়ে রাখি, ও কখনো সময় পেলে সেগুলো আমাকে সুন্দর করে গুছিয়ে দেয়। সংসারের প্রতি এত মনোযোগ আগে অবশ্য ছিল না, বয়স হচ্ছে যেরকম, সেরকম কিন্তু একটু একটু করে পরিবর্তন হচ্ছে। মানুষ জানো তো, সব সময় পরিবর্তন হতে থাকে। আজকে যাকে তোমার খুব ভালো লাগবে, কাল তাকে নাও ভালো লাগতে পারে, সে দেখবে পুরো বদলে গেল। আবার যাকে আজকে ভালো লাগবে না, বা তার অনেক দোষ রয়েছে, একদম ভুলে ভরা, সে যে কখন পাল্টে গিয়ে একেবারে সুন্দর মানুষ হয়ে গেল, বোঝাই যায় না। তাই অন্যান্য পশু পাখি যাকে নিয়ে তুমি প্রেডিকশান করো না কেন, মানুষকে নিয়ে প্রেডিকশান করা যায় না যে এ কত ভালো বা এ কি খারাপ। দেখো, সব মানুষ যে কখন পাল্টে যাবে সেটাই কথা। আমি অনেক সবজিপাতি না টাপারওয়্যারে করে এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়েছিলাম, কিন্তু অনেক দিন তো রান্না বান্না করতে পারিনি, ছুটে ছুটে চলে গেছি দিদির বাড়িতে, যার জন্য অনেক সবজিপাতি নষ্ট হয়ে গেছে।
আমি ওইদিকে রান্না বান্না করছি, এইদিকে তিনি এখানে টবের গাছ নিয়ে আজকে টবগুলোকে পরিচর্যা করছে। টবের মাটিগুলো অনেক দিন ধরে কোনো রকম যত্ন করা হয় না, যার জন্য এবার আমাদের বোগনভেলিয়াগুলোতে একটা ফুলও হয়নি। ভর্তির এইটাকে রুট কাটতে হবে, ছাড়তে হবে, নাহলে হবে না। কিন্তু এই গাছগুলো তো সুন্দর লাগে পাঁচিলের ধারে, তুমি পেছনে নিয়ে গেলে তো মুশকিল হবে। দেখো জয়িতা মাসি মেয়ের শিখিয়ে দিচ্ছে জল কিভাবে দিতে হয়। তুমি গাছের ওখানে কি ঝুলিয়েছো গো? গাছটাকে একটু চান করিয়ে দাও। ও অর্কিড। আর এইখানে একটা পাঁচিলে কি ঝুলিয়েছো? তাই? আরে একজন কে জানি না এখানে এসে নোংরা ফেলে দিয়ে যাচ্ছে। জানি না। জমিটাকে দেখেছো, জমিটার কি অবস্থা? তুমি কি কাজ করো? ও কি কাজ করে? ওই আমার উপরে ও প্রদীপ্ত। হ্যাঁ জানি তো। কেমন আছো? তোমাকে ছবি তুলছি। মুখার্জিদা চলে যেতেই তো কি সুন্দর সেট সংসার, খালি একটা বউয়ের অভাব। ও হচ্ছে বুদ্ধিমান। ওই দেখো পেছন ফিরে দাঁড়িয়ে আছে, ও হচ্ছে বুদ্ধিমান ছেলে। আর এ বেচারা পুরো ডিলখানি খেয়ে গেল। আর পেশা করে ফেলেছিস? হ্যাঁ 2 বছর হয়ে গেছে। আচ্ছা কি? না না কন্টিনিউয়াস শুনে যায় তারপরে তাকে এবার মেশাপ হচ্ছে। এই সামনেটা দাঁড়িয়ে কিছুক্ষণ আমাদের গল্প আড্ডা হলো। আর এই তোমাদের দেখাই যে মাটিটা কিভাবে তৈরি করছে তিনি। তোমাদের প্রত্যেকটা স্টেপস দেখাচ্ছি কিভাবে মাটিটাকে মাখে। প্রথমে মাটির সাথে কোকোপিট, এবার একটা একটা করে বলবে। গোবর সার, গোবর সার না মানুষের সার? ওই মানুষের গোবর। তিতুন যদি দিত, তিতুনের ইয়েটাও করে দিতে পারতাম। ইয়ে গাছটা, কোন গাছটা বলো, আমি নিয়ে আসছি। না না ওর গোলাপ ফুলের। এই শীতের মরশুমে এই কাজগুলো করতে বেশ মজাই লাগে। বাইরের ওয়েদার এত ভালো যে তখন দুপুর অবধি অনেকটা সময় কাজ করা যায়, কিন্তু গরমের দিনে এই সময় হলে তো মাথা খারাপ হয়ে যেত। আমি একবার করে রান্নাঘরে গিয়ে রান্নাগুলো নেড়ে দিয়ে আসছি, আর এইদিকে এসে ক্যামেরা বন্দি করছি। এটা কোথায় গো? আর নানা পরিস্থিতির জন্য বেশ কিছুদিন ধরে ভিডিও তো শ্যুট করে যাচ্ছি, কিন্তু এডিট করে আর পাবলিশ করা হচ্ছে না। এই অনিয়মিত ভিডিওগুলো পোস্ট করার জন্য ভীষণভাবে খারাপ লাগছে, আর তোমাদের কাছেও একটু দুঃখ প্রকাশ করছি, সরি চেয়ে নিচ্ছি। কারণ নিয়মিত আমি এই কাজটা ভালোবেসে করি, তো সেই সময়টায় যদি বাধা পড়ে যায় খুব খারাপ লাগে। কিন্তু কি বলো তো, আমার কাজের সময়গুলোতে যখন ভিডিও শ্যুট করে রাখি, এডিট করার সময়তেই হয়ে যায় বিপত্তি। হয় কেউ লোকজন চলে আসছে, আর একার সংসারে তো জানোই সব সময় নিজেকেই অ্যাটেন্ড করতে হয়, তখন গিয়ে মধ্যরাত্রে অনেকটা সময় করেও পাবলিশ করার সময় হয়ে উঠছে না। আর কি মনোরম আজকের এই আকাশ দেখো, চারদিকে নীল আকাশ। কিন্তু এই প্রিয় ঋতুটা আর মাত্র কয়েকদিনের জন্য, তারপরেই এসে যাবে সেই ভয়ানক গরম। এসে গেছেন ঠাকুর মশাই, এই সেই মুহূর্ত ব্রাহ্মণ ভোজনের। আমাদের যা বাকি রয়ে গেছিল, দুপুরের অংশটুকু আর কিচ্ছু ভিডিও শ্যুট করিনি। হ্যাঁ তরকারি দিয়ে তো পেট ভরে যাবে, ভাত কি খাবো সেটাই তো দেখছি এখন আমি।
আমি মাছই রেখেছি, হ্যাঁ মাছই রেখেছি। নুনটা পাতে দিইনি কারণ হুম আমি নিজে নুন পাতে খাই না, তাই কখন ওই ভাতের সঙ্গে চলে যায়। না আমি সাইডে রাখি। এর জন্য সাইডেই দিলাম নুনটা। আর মেনুতে আজকে রেখেছিলাম ঘি, বেগুন ভাজা, একটু পাঁচমিশালি তরকারি, দেখা যাক। একটু স্যালাড, এটা ডাল, হচ্ছে একটু কাঁচা কুমড়ো, চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে, এটা কাটা পোনা দই মাছ, এটা ভেটকি মাছ। বাহ ওনার খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত এখন 10টা। খুব ভালো খেয়েছেন, প্রশংসা করে খেয়েছেন, খুব ভালো লেগেছে আমারও। কারণ অনেক দিন ধরেই আমার এই কর্তব্যটা বাকি রয়ে গেছিলো তো। আর কর্তামশাই একটা ক্যালেন্ডার আর 5 রকমের ফলটা হাতে দিয়ে দিলেন। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো। নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও, আর একটু শেয়ার করে দিও প্লিজ। আর নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড গুড নাইট।